পিয়ার পদ্ধতিটা বুঝিয়ে বলেন। আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। পিয়ার পদ্ধতিটা কি আসলে? এই জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছি। পিয়ার পদ্ধতিটা বুঝিয়ে বলেন। হ্যাঁ বলেন। তাফসিরে পিয়ার পদ্ধতি কত যে নাডিঙ্গি ডুডিঙ্গি চলতেছে, দীর্ঘদিন পরে হলো এখন জাতি বুঝতে পেরেছে এই দেশে একমাত্র চরিত্র পিয়ার কিয়ার একমাত্র দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন তো কোনো মৌলবীরা সুদের ওয়াজ করে না, এখন সব আল্লাহর ওলি নীরবে নীরবে আছে, কোন রকম জান্ডা বাসে আছে। একজনে স্টেজে বইলে তো তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, স্টেজে বইলে তাফসিরে আমেরিকা, তাফসিরে পিয়ার পদ্ধতি কত যে নাডিঙ্গি ডুডিঙ্গি চলতেছে, দীর্ঘদিন পরে হলো এখন জাতি বুঝতে পেরেছে এই দেশে একমাত্র চরিত্র পিয়ার কিয়ার একমাত্র দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নিয়ত কি দুই না এক? আরো বড় করে বলো, হাত তুলে বলো। আপনাদের পায়ে হাত রেখে বলে গেলাম আর আমরা বিচ্ছিন্ন হব। কমিটি হবে কিছুদিনের মধ্যেই সারা দেশব্যাপী। এই রাঙ্গনিয়াতে ইনশাল্লাহ যদি আমার কোনো দায়িত্ব পড়ে এমনিতে আসবো, কিন্তু মনে রাখবেন একটা কমিটিতে 20,000 লোক ঢোকান যায় না। একটা কমিটিতে 1-150 লোক উপজেলা নেতৃত্ব দেয়। কে পদ পাইলেন কে পদ পাইলেন না জানিয়ার চাইতে বড় যোগ্য, কিন্তু আপনি হয়তো পাইলেন না। নবীর মহব্বতের খাতিরে এই পদ পদবি নিয়ে আর নিজেদের মধ্যে ঠেলাঠেলি চলবে না। রাজা আসিম কিনা বলেন বাবা, রাজা আসিম কিনা বলেন না কেন? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বইলা গেলাম, একটা উপজেলায় 1000 লক্ষ মানুষ, সবাই কি দেওয়া যাবে? যতটুকুই পান আপনি কাজ করেন, আপনি কাজ করতে থাকেন। আর আমরা দুই থাকবো না, আমরা সবাই কি, সবাই কি। আমার দেশে কিছু নামাজি আছে, দেখবেন কপালে দাগ আছে, আছে কিনা বাবা? এই তো নামাজ পড়লাম বাবা, কপালে দাগ ফেলতে পারলাম না, গসাইতেও পারলাম না, দাগও ফেলতে পারলাম। হায় হায় কবরে কি বলবো, কিছু কিছু লোক আছে নামাজ পড়ে, প্রথম কাতারে নামাজ পড়ে, মুয়াজ্জিনের দরদ মরে, নামাজ পড়ে আবার ইমাম সাহেবের দমক মরে। 5,000 টাকার বেতন দেয় না, 30,000 টাকার দমক মারে। মুয়াজ্জিনের চেহারাটা হাসরের মাঠে সবার মাথার উপরে নূরে চমকাবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের জিগাও জীবনে কত ঘুম বাইন্দা বাইন্দা আযানটা দিছে, আর তুমি 7 দিনের মধ্যে 3 দিন হইতা তাও জ্বর 99 হইলে ইমাম সাহেব ইমাম সাহেব শরীরে বেশি ভালো না, জ্বর উঠছে মানে ইমাম সাহেব একটা বুঝ দেন কি যে হাজির সাহেব নামাজ না পড়ে কেমনে গরম ঘুমাইলো, এটা বুঝ দে আমার জ্বর, অথচ তার মনের খবর জানে কেডা? 99 হইলে তারে না। আর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অল বডিটা ফসাইছে, অসুবিধা কি? আমার জিহ্বাটারে ভালো রাখতে হবে। কেন? এই জিহ্বা দিয়ে যেন আপনারা জিকির করতে পারি। আর 99 জ্বর উঠলো, ইমাম সাহেব জ্বরে একদম সালামা জ্বর উঠছে। আবার জ্বরটা যখন ভালো হয়ে যায় তখন ইমাম সাহেব যাবার পাটলো ফ্যানটা মুছেন না কিনলে কি করেন আপনারা? চাকরি বাকরি করেন, মসজিদে ময়লা কেন? ভাগ্য ভালো রে, আমার সামনে কেউ করে না। আমি যতদিন ছিলাম বাঘের মতন ছিলাম, কেউ আমার সামনে মাতবরি করার সুযোগ পাইছে না। যদি আমারে বলতে পারেন যে এই যে এদিকে দয়া করে আপনি মুছে দেন, কারণ ইমাম হলো সমাজের বাদশা, ইমাম হলো সমাজের আমির, ইমাম হলো সমাজের সবচেয়ে বড় নেতা। ইমাম সাহেব পেটের দায়ে ইমামতি করে না। যে ইমামটা 8,000 টাকার বেতন পায়, সে যদি সিএনজি চালায় মাসে 30,000 টাকা রুজি করতে পারবে। সে মসজিদের মেহরাব
পাহারা দেওয়ার জন্য নামাজের ইমামতির পথ বেছে নিয়েছে। কথা বলে ঠিক না? মানুষের দমক মারে, 60 টাকার বেতন দে, 30 টাকার দমক মারে। আমার খবর নিয়ে দেখলাম তাই নেই, সুদখোর নাম্বার 1। এখন তো কোনো মৌলবীরা সুদের ওয়াজ করে না, এখন সব আল্লাহর ওলি নীরবে নীরবে আছে, কোন রকম জান্ডা বাসে আছে। একজনের স্টেজে বইলে তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, স্টেজে বইলে তাফসিরে আমেরিকা, তাফসিরে পেয়ার পদ্ধতি, কত যে নাডিঙ্গি ডুডিঙ্গি চলতেছে। দীর্ঘদিন পরে হলো এখন জাতি বুঝতে পেরেছে এই দেশে একমাত্র চরিত্র ফিয়ার কিয়ার একমাত্র দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নিয়ত কি 2 না 1? আরো বড় করে বলো, হাত তুলে বলো। আপনাদের পায়ে হাত রেখে বলে গেলাম আর আমরা বিচ্ছিন্ন হব না। কমিটি হবে কিছুদিনের মধ্যেই সারা দেশব্যাপী। এই রাঙ্গুনিয়াতে ইনশাআল্লাহ যদি আমার কোনো দায়িত্ব পড়ে এমনিতে আসবো, কিন্তু মনে রাখবেন একটা কমিটিতে 20,000 লোক ঢোকান যায় না। একটা কমিটিতে 1-150 লোক উপজেলা নেতৃত্ব দেয়। কে পদ পাইলেন, কে পদ পাইলেন না, জানিয়ার চাইতে বড় যুদ্ধ। কিন্তু আপনি হয়তো পাইলেন না, নবীর মহব্বতের খাতিরে এই পদ পদবি নিয়ে আর নিজেদের মধ্যে ঠেলাঠেলি চলবে না। রাজা আসিম কিনা বলেন বাবা, রাজা আসিম কিনা বলেন না কেন? খবর যাওয়ার পরে 3 দিন পরে কি হয় খবর রাখেননি? খবর যাওয়ার পরে 3 দিন পর আপনার কি হবে জানেননি? খবরে যাওয়ার পর আপনি যখন কবরের মধ্যে যাবেন, কবরে যাওয়ার 3 দিন পরে আপনার নাকের গোড়াটা পচে যাবে, নাকের গোড়াটা পচে যাবে। পচনটা বের হলে অনেকে মনে করে কবরে যাওয়ার পরে পেটটা বোঝা আগে ফুটটা যায়। না 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 না, কবরে যাওয়ার পর 3 দিন পরে কবরের নাকটা পচে যায়। ভিতর থেকে পোকামাকড় গুলো নাক দিয়ে বের হয়, বের হইয়া হইয়া সব পোকামাকড়ের খবর দেয় একটা মন মতন খাওয়ান পাইছি। 3 দিন পরে নাকটা পচে যায়। 6 দিন পরে কি হয় জানেননি? 6 দিন পরে আপনার হাতের নখগুলো খুলে পড়ে যায়। 9 দিন পর কি হয় জানেননি? 9 দিন পরে আপনার মাথার চুলগুলো খুলে পড়ে যায়। 17 দিন পরে কি হয় জানেননি? আপনার পেটটা ফুটে যায়, চোখগুলো ফুটে যায়। তারপর আপনার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। ইতিহাস প্রমাণ করে, দলিলে প্রমাণ করে 60 বছর পর্যন্ত কবরের ভিতরে হাড্ডিগুলো পড়ে থাকে, হাড্ডিগুলোর অংশ থাকে। 60 বছর পরে মাটির সঙ্গে হাড্ডিগুলো পর্যন্ত হারিয়ে যায়। এর দ্বারা প্রমাণ হয়ে গেল 100 বছর আগে যারা মরছে তাদের এই কবরে হাড্ডির কোনো খবর নাই। আমি পরে থাকলে আমার খবর থাকবে না। একদিন নয়, 2 দিন নয়, আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে বেনামাজের শাস্তি হবে বেশি। নামাজের জন্য 3টা শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিটা গো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি এসে তোমাকে এমন জোরে একটা চাপা মারবো, তখন বান্দা কবরের ভিতরে এমন জোরে আল্লাহ গো ডাক্তার মারবো, ও আল্লাহ এত আযাব আর সহ্য হয় না, আল্লাহ আমার আবার দুনিয়াতে পাঠাও, আমি আবার নামাজ পড়বো। আল্লাহু আকবার কোন না কেন? আমি আবার নামাজ পড়বো। আল্লাহ ডাক দিয়ে কই সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে মরণের মাধ্যমে ফিরে আসলে আর দুনিয়াতে যাওয়া যাবে না। এবার বেনামাজের 3টা শাস্তির মধ্যে একটা হলো কবর মাটি চাপা মারবে। আমার নবী বলে হাড্ডিগুলা ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে যখন ঢুকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে আপনাকে শাস্তি দিবে। নবী বলতেছেন 2 নম্বর শাস্তি হলো, 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে। এই মরিয়ম নগরে যদি আগুন লেগে যায়, ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসবে, অথচ মরিয়ম নগরের পাশে এত বড় একটা গুরুস্থান রে বাবা, এই গুরুস্থানে অনেক মানুষ কান্না করতেছে, আমরা শুনি না। অনেকে আযাবের মধ্যে বাঁচাও 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 বলে কান্না করে, কিন্তু আমরা শুনি না। দুইটা প্রাণী কবর আযাব আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ, আরেকটা হলো জিন। এই 2টাতে কবরের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ
কি পৃথিবীর কোন মানুষ যদি কবরের আযাবের আওয়াজ শুনতো তার কানের পর্দা ফেটে যেত আর রক্ত কর্ম হতে হতে মারা যাইত। এমন ভাবে কোটি কোটি বছর আপনি কবরে পড়ে থাকবেন। আপনি মনে করতেছেন তাহির সাথে যদি কেউ বলবে না, 300 বছর লাগবে না, 100 বছর লাগবে না, আমার বংশধররা আমার নামটা পর্যন্ত মনে থাকবে না।